পাওনাটা ফিরিয়ে আনবে। কিন্তু কি দেখলাম বন্ধু, দীর্ঘ 2 থেকে 2.5 বছর 3 বছর চলে গেল, কাকা কথা কোনো দিন সংসদে গিয়ে বললো না। কিসের জন্য নির্বাচন করেছিলাম আমরা সাংসদকে? আমাদের কথা বলবে বলেই তো নির্বাচন করেছিলাম। কিন্তু আমরা দেখলাম তিনি গিয়ে সেখানে নিশ্চুপ বোবার মতো হয়ে থাকে। সংসদে গিয়ে কোনোদিনও সাধারণ মানুষের জন্য, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষের জন্য, গ্রাম বাংলার আপামর জনসাধারণের জন্য, নিজের জাতি গোষ্ঠীর জন্য, নিজের জাতির ভাই বোনেদের জন্য কোনো কথাই তিনি গিয়ে কোনোদিন সাংসদ হয়ে দিল্লিতে বলেননি। যে দলের নির্বাচিত জনপ্রতিনিধি, সেই দলের প্রধানমন্ত্রী যতটুকু বলেছেন, যতটুকু বেঁধে দিয়েছে, ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে শিক্ষিত একটা লোককে দিল্লিতে পাঠিয়ে আমাদের কি লাভ হয়েছিল? যদি আমাদের হকের কথা, আমাদের প্রয়োজনের কথা তিনি গিয়ে দিল্লিতে বলতে না পারে, তাহলে সেই রকম শিক্ষিত লোককে আমাদের পাঠিয়ে লাভ কি? তাই আগামী দিন আমি মনে করি আমাদের নির্বাচিত যে প্রার্থী নির্মল চন্দ্র রায়, তিনি এমন একজন মানুষ যিনি কিন্তু ধূপগুড়ির মতো জায়গায় পুনর্নির্বাচনে তিনি জিতেছিলেন। এবং আমরা আশা রাখি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের জলপাইগুড়ি জেলার মানুষের দুঃখ দৈন্য দুর্দশার কথা সংসদে গিয়ে তুলে ধরবেন এবং আমাদের প্রাপ্য, আমাদের যে উন্নয়নের দরকার, আমাদের যে প্রয়োজনীয়তার দরকার, সেগুলোর কথা তিনি দিল্লিতে গিয়ে বলবেন। এবং তাই আপনাদের কাছেও আশা রাখছি যে আমাদের প্রার্থীকে জেতাতে হবে। আগামী দিনে জলপাইগুড়ির জন্য আমাদের প্রার্থীকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা সকলে নিজে নিজে বুঝে গিয়ে সাধারণ মানুষকে বলবেন যে ভুল হয়ে গেছে, সেই ভুল যেন পুনরায় আর না করে এবং আমাদের প্রার্থীকে আমরা জেতাবো, এইটুকু আশা রেখে আমার কথা শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তার মানে হচ্ছে দলটা একটা উচ্ছৃঙ্খল দল। আজকে যারা আপনাদের সামনে যারা বসে আছে দেখতে পাচ্ছেন, সব কিন্তু অভিজ্ঞ নেতৃত্ব। মানুষ কিন্তু বিপদে পড়লে কিন্তু এই অভিজ্ঞ নেতৃত্বের কাছেই মানুষ যায় বিভিন্ন সমস্যার জন্য। আজকে যারা হাওয়ায় রাজনীতি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তো আজকের এই বিরোধীদের বিসর্জনে যে মৌলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের উপস্থিত আছেন, যার জন্য আজকের আমাদের এই গণতন্ত্রের উৎসব 2024 সাল, এই দিনটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। যার মনোনীত প্রার্থীকে আমরা পেয়েছি আজকে মৌলানি গ্রাম পঞ্চায়েতের জনগণ হিসেবে আমরা, তথা এই গ্রামটি ব্লকের জনগণ হিসেবে আমরা গর্বিত অনুভব করি। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সভাতে তিনি যোগদান দিয়েছেন। সেই সকাল থেকে সেই মানুষটাকে আমরা পেয়েছি, ডক্টর নির্মল চন্দ্র রায়। আমরা শুনেছি, অনেকক্ষণ ধরে শুনতেছি যে ধূপগুড়ি উপনির্বাচনের উনি একজন রানিং এমএলএ। তো আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কয়েক দিনের মধ্যেই উনি আমাদের এমপি ইলেকশনের ক্যান্ডিডেট। তো আজকে এই জনসভাতে উপস্থিত আছেন আমাদের এই ক্রান্তি ব্লকের নেতৃত্ব। তো খাতায় কলমে মুখস্থ আমাদের ছোটস্থ, সেটা আমাদের নতুন করে বলার বিষয় না। আমি একটা কথাই বলবো, মৌলানি গ্রাম পঞ্চায়েত গত যে পঞ্চায়েতের ভোট হলো 2023 সালে, আমরা যে ভূমিকা করেছি, গ্রামের মানুষ হলেও তৃণমূল কংগ্রেসকে আমরা মৌলানি গ্রাম পঞ্চায়েতে রাখতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পারিনি। এর থেকে লজ্জার বিষয় আর কিন্তু কিছু হয় না। মৌলানি গ্রাম পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কোনায় কোনায় ছড়িয়ে গেছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। কিন্তু তার সত্ত্বেও আজকে 2023 সালে আমাদের কিন্তু পরাজয় স্বীকার করতে হয়েছে জনগণের কাছে। কেন? এটা আমাদের প্রত্যেকটা কর্মীকে মাথায় রেখে কিন্তু 2024-এর যে লোকসভা ইলেকশন হবে, লোকসভার যে নির্বাচন হবে, সেটা মাথায় রেখে কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। আমাদের কি ভুল আছে, আমাদের কি ভুল প্রাপ্তি আছে, কিসে আমাদের কমজোরি আছে, সেটা আমাদের আগে লক্ষ্য করতে হবে, সেটাকে বের করতে হবে। কোথায় সেই উই পোকাটা যেটা আমাদের চেক করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ধ্বংসের মুখে আজকে মৌলানি গ্রাম পঞ্চায়েতকে ফেলে দিয়েছে,